ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার রোজ। জি স্যার। দেখেন, আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটা জিনিস দেখব। একটা হচ্ছে ওয়্যার ফ্রেমিং। ওয়্যার ফ্রেমিংটা আসলে কি? দেখেন, এই অ্যাকাউন্টগুলো সবাই করে নিছেন না? আমি যে হ্যাঁ অ্যাকাউন্টগুলো দিছি, সবগুলাই করছি। সবগুলাই করছি। আহ, জি স্যার সবগুলো করা হয়েছে। যেন দিছিলাম। আচ্ছা, অ্যাকাউন্টগুলো যে করছেন, এই ধরেন এই চ্যাটজিপিটি, বুঝতে পারছেন? এর অ্যাকাউন্ট যে করছেন, এর একটা ছবি দিয়েন, ঠিক আছে? এরকম লাইট শট দিয়া এরকম একটা ছবি দিয়েন। এরকম একটা ছবি এই ইয়াতে গ্রুপে দিয়ে দিবেন, হ্যাঁ? সবার যে আচ্ছা যে ঠিক সব আছে। অ্যাকাউন্ট করছেন ওই সব অ্যাকাউন্টের ছবি, এরকম একটা ছবি যে হোয়াটসঅ্যাপে আমি দিছি, দেখছেন? এরকম করে দিয়ে দিবেন। আচ্ছা, দেখেন তাহলে এবার টপিকে আসি। এই যে আমরা ওয়েবসাইটের যে ওয়্যার ফ্রেমিংটা করব, হ্যাঁ, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা স্টেপ, বুঝতে পারছেন? এই প্রসেসের ভিতরে আমি আসলে আমার ওয়েবসাইটের যে লেআউটটা হবে সেই একটা ভিত্তিটা দাঁড় করাবো। দেখেন একটা ওয়্যার ফ্রেম আসলে কেমন হয়। ওয়্যার ফ্রেমটা আমি একটা এক্সাম্পল যদি নিয়ে আসি, এই দেখেন, এটা হচ্ছে একটা ওয়্যার ফ্রেমিং। ওয়েবসাইটটা আসলে আমি কোনো কালার টালার ছাড়া ওয়েবসাইটটা আসলে দেখতে কেমন দেখাবে, বুঝতে পারছেন? কন্টেন্ট গুলা কোথায় কি বসাবো, কিভাবে বসাবো, কোনো কালার ব্যতীত, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর কিছুই লাগবে না। আপনি শুধু শেপ গুলো এইভাবে দাঁড়া করাবেন যে আমার ওয়েবসাইটটা আমি এইভাবে আনতে চাই। প্রথমে একটা ভার্সন দাঁড়া করাবেন এইভাবে। হ্যাঁ, এটা আমি দেখাই দিব, সমস্যা নাই। একটা ভার্সন এইভাবে দাঁড়া করাবেন। তারপরে কি করবেন, এইভাবে একটাতে বারবার কপি করবেন। বারবার কপি করবেন। দেখেন এক এক জায়গায় আমি কিন্তু ডিজাইনের কিছু কিছু চেঞ্জ নিয়ে আসছি, দেখছেন? এটা খেয়াল করেন। এখানে ডিজাইনে কি আছে? আচ্ছা, কমেন্টে চলে গেছে, আমি কমেন্ট করতে চাচ্ছি না। ওকে, দেখেন এই ভার্সনটা দিকে খেয়াল করেন। এই ভার্সনটায় আমি কি নিছি, এখানে একটা বাটন নিছি, কিন্তু এইখানে আমি কি করছি, কোনো বাটন টাটন নেবেন না, যা শুধু কোথায় কি থাকবে এগুলোর একটা আইডিয়া জেনারেট করবেন, বুঝতে পারছেন? দেখেন এখানে আমি কি করছি, এখানে বরাবর নিছি, এখানে আবার কি করছি, দেখছেন? এখানে আবার কি করছি, একটা আহ, এখানে যেটা করছি যে একটা অপশন রাখছি যে আমার এতগুলা ক্লায়েন্ট আছে, এরকম একটা অপশন বানাইছি। তারপরে লোগো দিছি, অ্যাবাউট মি দিছি। এখানে আপনি খেয়াল করেন অ্যাবাউট মিটা কেমন দিছি। প্রথমে অ্যাবাউট মি, তারপরে দিছি আমার টেক্সট। এখানে কি করছি, সাথে একটা ছবি দিয়ে দিছি, দেখছেন? এইভাবে হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটের বিভিন্ন ভার্সন বানাবেন। ধরেন আমি এই ভার্সনটারে আবার কপি করতে পারি চাইলে, এই পুরো ভার্সনটারে ধরবেন, এই যে এটারে কপি করে ফেলবেন, ঠিক আছে? কপি করবেন, কপি হয়ে যাবে। কম্পিউটার এরকম স্লো লাগতেছে আজকে, বুঝতে পারতেছি না। ওকে, এটা খুব সম্ভবত স্ক্রিন রেকর্ডারের কারণে এই রেকর্ডিং হচ্ছে। এবার কপি করে এটাকে কপি দিবেন, পেস্ট হিয়ার। আরেকটা আইটেম এখানে চলে আসবে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো চাইলে চেঞ্জ করতে পারবেন। তো দেখেন আমরা এটারে বলি আমরা ওয়্যার ফ্রেম। এখানে একটা ওয়েবসাইটে আমরা আসলে বেসিক যে স্কেলেটন বা কঙ্কাল যাকে বলে, এটাকে আমরা এখানে দাঁড় করাই। হ্যাঁ, টেক্সট গুলো রাখি, কোথায় কি হয় এগুলো রাখি। তারপর হচ্ছে যে আমরা কালারিং এর ব্যাপারটাতে পরে আসি। এইভাবে করলে আসলে আপনি মোটামুটি ওয়েবসাইটের 80-90% মোটামুটি করে ফেলবেন।
এই জিনিসটা আমরা আজকে করা দেখব। আর এই সম্পর্কে আরেকটু জানি যে এইখানে আমরা কি করব। ডিফাইন দ্য গোলস অফ দ্য ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটটা কোন পারপাসের জন্য। ওয়েবসাইট কিন্তু বিভিন্ন ধরনের হয়, যেমন ধরেন এটা ধরেন এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। তারপরে ধরেন আর কয়েকটা খুলি, তাহলে আচ্ছা দেখেন, প্রথমটা কি, একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। বলেন তো এটা কি, এটা কি টাইপের একটা ওয়েবসাইট, কারো কোনো আইডিয়া আছে? হ্যাঁ স্যার, এটা বিজ্ঞাপনে দেখছিলাম ই কমার্স সাইট বিভিন্ন এটা এটা একটা ই কমার্স প্রোডাক্ট। সাইট, বুঝতে পারছেন? এটাও একটা ই কমার্স সাইট। জি অ্যামাজনের মতো একটা ই কমার্স সাইট, এখানে আপনার অ্যাকাউন্ট করতে হয়, টাকা দিয়া কিনতে হয় আর কি। আচ্ছা, তারপরে ধরেন এটা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট, কোনো একটা মানুষের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট। তারপরে ধরেন একটা সেটা গেছিলাম, দেখি এটাতে যাই, দরকার নাই, মেইন ওয়েবসাইট ডিফারেন্ট হবে। এটা একটা বিজনেসের একটা ওয়েবসাইট, এটা লোড হোক, একটু সময় নেবে হয়তো বা, এটাতে ছবি টবি আছে তো এই কারণে সময় আছে। এটা একটা ব্যবসার ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটের একটা ওয়্যার ফ্রেম আপনি দাঁড়া করবেন। ধরেন এই ওয়েবসাইটটা আমার খুব ভালো লাগছে বা পছন্দ হয়েছে, বা ক্লায়েন্ট ধরেন এই ওয়েবসাইটটা সে চায়। তো দেখেন, এই ওয়েবসাইটটা যদি আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, ওয়েবসাইটটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, সবাই ওয়েবসাইটটা একটা ওয়্যার ফ্রেম দ্বারা করবেন। আমি দেখা দিচ্ছি কিভাবে ওয়্যার ফ্রেম করবেন। ফার্স্ট অফ অল ফিগমাতে যাবেন, এটা প্রয়োজন না, এটা গত ক্লাসে আমরা করছিলাম, দরকার নেই, আমরা ফিগমাতে চলতে। নিউ ডিজাইন ফাইল নেবেন, এখানে পেজের দরকার নাই আমাদের, আমরা নতুন একটা ডিভাইস নেব। রেক্টেঙ্গেল, আচ্ছা, আমরা হচ্ছে একটা আইফোনের জন্য একটা লেয়ার নিব। আচ্ছা ধরেন এইভাবেই নেন, ম্যাকবুকটা আমি একটু পরেই দেখাই, সমস্যা নেই, আপাতত একটা লেয়ার নেন। আচ্ছা, ম্যাকবুকটা নিলে আমাদের খুব ভালো হতো, আমরা
দাঁড়ান এক সেকেন্ড, তো কোথায় যেন ছিলাম, হ্যাঁ এখানে, দাঁড়ান একটু গুগল সার্চ করে নিই। আচ্ছা এইভাবেই নেন, ওটা দরকার নাই আপাতত, এইভাবে নেন। একটা লেয়ার নিলাম আমি, তারপরে ধরেন এখানে প্রথমে হেডার থাকবে একটা, আমি একটা বেসিক একটা কালার নেই, কিছু কিছু কালার নিয়ে নেই, আমি যেই কালারগুলোই আমি শুধু ব্যবহার করব। একটা কালার নিলাম, দুইটা কালার নিলাম, তিনটা কালার নিলাম, আপাতত এতটুকুতেই চলো। এক কাজ করি, এটার কালারটা একটু চেঞ্জ করবো আমি, যেন একটার উপর আরেকটা লেয়ার দিলে যেন বোঝা যায়। একটু ডার্ক কালার নিলাম, এর কালারটা একটু চেঞ্জ করি। এটা একটু লাইট থাক। এখন যেটা করবো, ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে, উপরে একটা দেখেন, একটা ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলে দেখবেন যে আপনার উপরে একটা হেডিং একটা অপশন আছে, দেখছেন? আমাদের একটা হেডিং অপশন লাগবে। কাজ করি, আমরা একটা হেডিং নিয়ে নেই। এখানে অপ্রয়োজনীয় ট্যাবগুলা একটু বন্ধ করে দেই। তাহলে প্রথমে দেখেন, ওই যে ওয়েবসাইটে গেলে শুরুতে একটা হেডিং একটা অপশন আছে না, এই অপশনটা আমরা নিব। ফার্স্ট অফ অল এটা আমরা নিয়ে রাখি। এরকম একটা অপশন নিয়ে রাখলাম। এখন এটার একটা কালার সেট করে দিই। এই কালারটা দিব হচ্ছে আমাদের পছন্দের একটা কালার, যেটা হচ্ছে এটা। ওকে, এখানে থাকবে আমার হেডিং। ঠিক আছে, আমার হেডিং থাকবে। তারপরে দেখেন ওয়েবসাইটের পরে একটা অপশন আছে, এই একটা অপশন দেখছেন, এর ছবি আছে আর কি আছে, দুইটা বাটন আছে, এখানে টেক্সট আছে আর একটু একটা ছোট একটা টেক্সট আছে, একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা হেডিং আছে, আর এখানে দুইটা বাটন আছে। বাটনের কালার টালার অ্যানিমেশন এগুলো পরে দেখবো, সমস্যা নাই। আর আরেকটা ওয়েবসাইট দেখি শুরুতে, দেখেন শুরুতেই এটার হিরো সেকশনটাকে এটার এটার ওই ইসের সাথে, ওই যে উপরে যে মেনু বার যেটা আছে এটার সাথে, আবার এই যে দেখেন বাটন আছে, ছবি আছে, পিছন ছবি না ভিডিও আছে। আচ্ছা, আরেকটা ওয়েবসাইটে যাই, অ্যামাজন। দেখেন এইখানেও কিন্তু একদম শুরুতে হচ্ছে এই যে মেনু বারটা আছে, এখানে দুইটা মেনু বার, তারপরে একটা ক্যারোসেল বলি আমরা এটাকে, যেটা চেঞ্জ হয় আর কি, ক্যারোসেল আছে। তারপরে আছে আপনার ক্যাটাগরি বিভিন্ন। যাই হোক, আমরা যেটা করব একটা বেসিক ওয়েবসাইট ডিজাইনের জন্য যেটা যা যা লাগে, তো নেন হিরো সেকশন নেন। ধরেন আমাদের এখানে একটা হিরো সেকশন হবে, এটা এখানে ভুল হোক কোনো সমস্যা নেই। এখানে মানে এখানে আপনি জাস্ট শুধু একটা আইডিয়া জেনারেট করতেছেন যে একটা ওয়েবসাইট আসলে দেখতে, আমার ওয়েবসাইটটা দেখতে আসলে কেমন হবে। এটা কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা মতো আপনি ইয়া করতে পারেন। এটা আমার হিরো সেকশন হবে। আমি চাচ্ছি পিছনে ছবি হোক, সমস্যা নাই। আমার এখানে একটা টেক্সট থাকবে, তাহলে আমি একটা টেক্সট নিয়ে নেই। ধরেন আমি তো জানি না কি টেক্সট নিব। ধরেন আমার ওয়েবসাইটটা একটা,
বিজনেস। আপনি এখানে যদি ChatGPT রে বলেন, হ্যাঁ, এটা ইউজ করা শিখবেন। তো যদি বলেন তাহলে আপনার একটা এরকম একটা কমান্ড দিবেন, এটা আমি দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। এই কমান্ড দিলে আমার একটা বেসিক একটা ওয়েবসাইট সে দাঁড়া করা দিবে। হিরো সেকশনে কি থাকে দেখেন, একটা হেডিং, আচ্ছা একটা হেডিং নিলাম। আপনার ইচ্ছা মতো এরকম একটা বানিয়ে দিবে। ওকে, আমরা ও করতে থাকুক, আমরা নিতে থাকি। আচ্ছা, এটা যেহেতু হেডিং, তো এই লেখাটাকে আমি যেটা করব, একটু, আচ্ছা এখানে ট্রান্সফর্ম ইউর বিজনেস উইথ, ধরেন কোন কোম্পানির নাম দিলাম না, ধরেন এটা একটু লেখাটার বোল্ড করব, রেগুলার না, একটা একটু বোল্ড লেখা নিলাম। সাথে একটা, পরে কি আছে, একটা সাব হেডিং আছে, একটা প্যারাগ্রাফ। এটা বোল্ড থাকবে না, এটা নর্মাল লাইট। এটা সাইজটা কমায় দিব, ধরেন 10। এটা একটু বড় করে দিই, লেখাটা আমার একটু বড় দরকার। এরকম থাকুক। এখানে আর একটু জায়গা দরকার আমার, এখানে একটা বাটন নিব। সবাই কি ফিগমা ভাষায় প্র্যাকটিস করছেন? জি ভাই, করছিলাম আমি ফিগমা দিয়ে একটা টেমপ্লেট আচ্ছা ঠিক আছে, দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছিলাম। এই আমার একটা প্রথম সেকশন মোটামুটি দ্বারা হয়ে গেছে, দেখছেন? একটা প্রথম সেকশন দ্বারা হয়ে গেছে। আচ্ছা, এবার একটা ওয়েবসাইটে আসি, ওই ওয়েবসাইটটাতে আসি। এখানে সে ২টা বাটন ইউজ করছে, আপনি চাইলে ২টা বাটন ইউজ করতে পারেন, এটা আপনার উইশ। এটা করার জন্য যেটা করবেন, কিবোর্ডের অল্ট যেটা আছে সেটা ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আরেকটা কপি হয়ে গেছে। কিবোর্ডের অল্ট ক্লিক করলেই আপনার এটা কপি হয়ে যাবে। তারপরে আসি পরের সেকশনে এসে কি করছে, এখানে একটা ছবি দিছে, সাথে একটা টেক্সট ইউজ করছে, যেটা কিনা গুগল রিভিউ এর একটা অপশন। আর এখানে একটা হেডিং আছে, সাথে একটা প্যারাগ্রাফ আছে। আচ্ছা, আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে হিরো সেকশনে আসুক, তারপরেই তার ক্লায়েন্টের একটা, আচ্ছা দেখি ChatGPT এখানে কি বলছে সে আমারে। ২টা বাটনের কথা বলছে, একটা গেট স্টার্টেড, একটা লার্ন মোর। বাটন আমাদের টেক্সট দেওয়ার আপাতত দরকার নাই। এটা হচ্ছে সেকশনের নাম হচ্ছে অ্যাবাউট আস। ঠিক আছে, অ্যাবাউট আস সেকশনের নাম। আমি ওয়েবসাইটে চলে যাই, এখানে আমার টেক্সট হবে অ্যাবাউট আস। এই টেক্সটারে আমি কিবোর্ডের অল্ট ক্লিক করে অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এখানে পেস্ট হিয়ার দিবেন, চলে আসবে। আর শর্টকাট হয়ে হচ্ছে কিবোর্ডের অল্ট ক্লিক করবেন, মাউস ড্র্যাগ এন্ড ড্রপ, চলে আসবে। আচ্ছা, এখানে আমাদের হবে অ্যাবাউট আস। অ্যাবাউট আস এই টেক্সটটা যেহেতু লেফট অ্যালাইন হয়ে আছে, আমরা এটা রাইট অ্যালাইন করব টেক্সটারে। এই যে অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইন, আর কিছু প্রয়োজন নাই। অ্যাবাউট আস, আচ্ছা এই লেয়ারটা যেহেতু ডিস্টার্ব করেছে, আমরা এই লেয়ারটা লক করে দিব। আমরা জানি কিভাবে লেয়ার লক করতে হয়। এখানে আসবো, ক্লিক করে লেয়ার লক হয়ে যাবে। এটা এখন আর কোনোভাবেই নড়বে না। আচ্ছা দেখেন, আমাদের এই সেকশনটা ডান। এই সেকশনের কোনো আর আপাতত কোনো কাজ নাই। এই সেকশনটা যেটা করবো, সবগুলো একসাথে মার্ক করব। মার্ক করার পরে
এই যে গ্রুপের একটা অপশন আছে, এটা কিবোর্ডের হচ্ছে এই যে গ্রুপ সিলেকশন দেখছেন, কন্ট্রোল জি, কিবোর্ডে কন্ট্রোল জি চাপবেন, এটা গ্রুপ হয়ে যাবে। আর যদি মাউসে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ সিলেকশন করবেন, এটা গ্রুপ হয়ে যাবে। আপনি এটা এখন নাড়াচাড়া করলে সব একসাথে নড়বে, ঠিক আছে? আলাদা আলাদা ভাবে কোনো কিছু নাড়াচাড়া করা যাবে না। এই সেকশনটা পুরোটা একসাথে গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, এবার আসি অ্যাবাউট আস সেকশনে। অ্যাবাউট আস টেক্সটটা আমার একটু ব্ল্যাক করে দেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ডিজাইন করবো, আর কিছুই না। অ্যাবাউট আছে, সে আমার কি বলছে, একটা হেডলাইন হবে। এখন এটা দেখেন, আমার কিন্তু এটা সমস্যা হয়েছে, আমি গ্রুপ করার কারণে এই জিনিসটা কপি করতে পারতেছি না। এখানে আসবেন, এই যে এটা কিবোর্ডের অল চাপবেন, অল চাপলে কপি হয়ে যাবে, বা এখান থেকে কপি করে নেন। এটা গ্রুপের ভিতরে চলে যাবে যদিও। আচ্ছা, নর্মাল টেক্সট আমি ইউজ করি। তারপরে ধরেন, তারপরে কি আছে, একটা টেক্সট প্যারাগ্রাফ আছে, এটারে কাজ করেন, কপি করেন। ওকে, এটা মনে হয় গ্রুপের ভিতর ঢুকে গেছে আমার এই লেখাটা। সামনে নিয়ে যাই, গ্রুপ থেকে বের করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এটাকে একটু বোল্ড করে দিই, লেখাটাকে লাইট, একটু মিডিয়াম হবে, ফন্ট সাইজ একটু বাড়ায় দিই 12। কিবোর্ডের অল দুটো কপি করে দিলাম এটাকে। বাকি ডিটেলসটা বসানো বাকি। এটা যেহেতু লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, তারপরে এটাকে আমার মাঝখানে নিয়ে আসতে হবে। এটা আচ্ছা, টেক্সটটা বড় হয়ে গেছে অনেক। যেটা করবো, এটার ফন্ট সাইজটা কমায় দিব এখন। এটাকে ধরে ফন্ট সাইজটা একটু কমায় দিই 10। ওকে, এতটুকু অংশ গেল। ধরেন এটাকে আমরা একটু একটু স্পেস দিই, এখানে একটু কেমন যেন, ওকে, মনে হয় একটু জায়গা পাইছে। এটা একটা ব্যাকগ্রাউন্ড দরকার, এটার মানে এটার অন্য একটা ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করব। এই ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করব না, যে হোয়াইট আছে এটা ইউজ করব না, যেন দেখতে একটু আলাদা দেখায়। এটার ব্যাকগ্রাউন্ডটা ওইখানে তো ব্যাকগ্রাউন্ড কালার আছে আমার, এখানে ধরেন, হ্যাঁ, এই কালারটা ইউজ করা যায়। এই কালারটা ইউজ করি। এখন পিছনের কন্টেন্ট আমি দেখতে পাচ্ছি না, সেজন্য এটাকে কিবোর্ডের যেরকম করবেন, এই যে সেন্ড টু ফন্ট, শুধুমাত্র এই আইকনটা চাপলে থার্ড ব্র্যাকেট স্টার্টিং, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে একটা ব্যাক আর একটা ফন্ট, ঠিক আছে? এটা চাপবেন, দেখবেন যে অটোমেটিক্যালি সে সামনে পিছনে করতেছে। আমি একটু চাপি, সামনে চলে আসছে, সবার সামনে চলে আসছে। আস্তে আস্তে সে পিছনে দিতেছে, দেখছেন? পিছনে চলে গেছে, একদম একদম পিছনে চলে গেছে, যেটা আমি চাচ্ছি না, সেজন্য এটা টান দিয়ে, এই যে কোনটা পিছনে চলে গেছে, এই যে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটার পিছনে চলে গেছে, দেখছেন? এই যে সবার নিচে এটা টান দিয়ে ধরে না একটু উপরে দিয়ে দিব, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা আগে ছিল এটার পিছনে, এটাকে সামনে নিয়ে আসছি। এটা আমি পরবর্তীতে যেন আমি এটাকে ফাইন্ড আউট করতে পারি, সেজন্য আমি এটার নাম দিব অ্যাবাউট আস-এর ব্যাকগ্রাউন্ড। আমার অ্যাবাউট সেকশনটা মোটামুটি কমপ্লিট। আমি যেটা করব, এটাকে আমি এখন একটা গ্রুপ করে নিব, শেষ।
এতটুকুর কাজ শেষ। আবার আসি আরেকটা সেকশন যদি ডিজাইন করতে চাই, এই একটা সেকশন একটা কালার দিয়ে দিই, ধরেন হ্যাঁ এই কালারটা ইউজ করি যেন বোঝা যায়। হ্যাঁ ঠিক আছে। এই সেকশনে আমি যেটা করব, বেশ কয়েকটা ধরেন লোগো নিয়ে আসবো, ক্লায়েন্টের বিভিন্ন লোগো। এখানে ধরেন একটা ক্যারোসেল হবে, লোগোটা ঘুরবে, 10-15টা লোগো থাকবে, কিন্তু এখানে দেখাবে 4টা, একটু পরে পরে চেঞ্জ হবে। এই 4টাকে আমি নিয়ে আসি একসাথে। সেকশনটা একটু বড় হয়ে গেছে, এটা আমি ছোট করে দিব। অল্টার যদি চাপেন দুই দিকে বড় হবে, ছোট হবে। একটা যদি মাউস ধরে করেন তাহলে একদিকে হবে, কিবোর্ডের অল্টার ধরবেন দুই দিকে হবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। আচ্ছা, এটাকে আমি একটু উপরে তুলে দিই এবং গ্রুপ করে ফেলি। তারপরে যদি আরেকটা সেকশন নিতে চান, ধরেন এই সেকশনটাকে কপি করে নিচে নিয়ে আসি, অ্যাবাউট সেকশনটা আমার এইভাবে না, আমি একটু অন্যভাবে চাই। আনগ্রুপ করি, এই যে আনগ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে আনগ্রুপ। গ্রুপ হচ্ছে কন্ট্রোল জি, আনগ্রুপ হচ্ছে এটা যদি চাপেন তাহলে আনগ্রুপ হবে। আনগ্রুপ করলাম। এই সেকশনটা, এই লেখাটা আমার দরকার নাই, আমার দরকার এরকম একটা লেখা, সাথে এরকম একটা লেখা, যে লেখাটা হচ্ছে লেফট অ্যালাইন। এটাকে আমি একদম ছোট করে দিব এদিকে, কারণ এখানে আমি একটা ছবি ব্যবহার করব। এই দুইটাকে একসাথে পাশাপাশি নিয়ে আসবো। এখানে একটু ফাঁকা জায়গা আছে, সেটার জন্য এই যে এখানে অ্যালাইনমেন্টের অপশন আছে, ক্লিক করবেন, দুটো একসাথে হয়ে যাবে। মিডল দিবেন, মিডল হয়ে যাবে। এই পাশে দিবেন, এই পাশে চলে যাবে। হ্যাঁ, আমার এই পাশে দরকার, আমি এই পাশে নিয়ে আসলাম। দুইটাকে এখন একটু মিডলে বসাই। আচ্ছা, তারপরে এখানে একটা ছবি দিব। এখানে আমার ব্যাকগ্রাউন্ড একটা ছবি হবে। একটা কালার সেট করে দিই। এই তারপরে ধরেন আরো কিছু সেকশন যদি আপনি ডিজাইন করতে চান করতে পারেন। হ্যাঁ, আমি আপাতত এতটুকুই রাখবো। একটা সেকশন কিভাবে ডিজাইন করতে হয় সেই অপশনগুলা দেখাইলাম। এই ওয়্যার ফ্রেমগুলো আপনারা বানাবেন। এখন ধরেন আমি যেটা করব, এটার আরেকটা ভার্সন বানাবো। এই 3টা সেকশন আমি করে দেখালাম, বাকিটা আপনারা করবেন। একটা ওয়েবসাইটে যে এখানে যতগুলো সেকশন আছে বাকি সবগুলোই করবেন আপনারা। হ্যাঁ, এটা কিন্তু একটা সেকশন, এটা কিন্তু আলাদা আলাদা কোনো কিছু না, বুঝতে পারছেন? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস এর একটা সেকশন, এটা একটা সেকশন। হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন কোনটা কোনটার পার্ট। হ্যাঁ, যেমন ধরেন এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা কিন্তু সবগুলাই কোশ্চেন। হ্যাঁ, এটা শেষ, তারপরে এই যে আরেকটা সেকশন শুরু। এটা হচ্ছে গুগল রিভিউ এর একটা সেকশন, এই যে ক্যারোসেল। আমি এরকম একটা জিনিসই এখানে অ্যাড করতে চাইছি, এই যে এটা, ঠিক আছে, এই জিনিসটাই এরকম একটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাইছি। তারপরে ধরেন উপরে সেকশন, এখানে এরকম একটা সেকশন দেখেন, এই যে এরকম যে সেকশনটা, এখানে কিন্তু আমি প্রায় কাছাকাছি একটা সেকশন ডিজাইন করছি, বাট এটার বাটন নাই। হ্যাঁ, আমি এখন এক কাজ করতে চাই, যে আমি দেখতে চাই যে এই যে সেকশনটা বা ডিজাইনটা, এই ডিজাইনটার সাথে আমি যদি বাটনটা ইউজ করি, এটা একটু আনলক করে দিই। এখানে কোন সেকশন, ওকে, আনলক করা আছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কপি করবো। কন্ট্রোল জি, পুরোটা একদম গ্রুপ করে ফেলাম। এই সেকশনটারে আবার একটা কপি করলাম। দেখেন, এটা আনগ্রুপ করে ফেলবো, এটার এখন আর প্রয়োজন নেই। এটা আনগ্রুপ করেন। হ্যাঁ, এখানে আমি ধরেন এখানে 2টা বাটন ইউজ করবেন না, আমি একটা বাটন ইউজ করবো।
এটাও গ্রুপ করা আনগ্রুপ করি। দুইটা বাটন আছে, আমি একটা বাটন ইউজ করব, বাদ, একটা বাদ। আচ্ছা, এই সেকশনটারে ধরেন, এই সেকশনটারে আপনি নিচে আনতে চান, ওই সেকশন অন্য একটা সেকশন করে আমি উপরে আনতে চান, সেটাও করতে পারবেন। নিচে উপরে নেবেন, হয়ে যাবে। ধরেন আমি এইখানে একটু টেক্সটটা কমাইতে চাই, একটু টেক্সট কমাবো। উম, সাথে একটা বাটন নিয়ে আসবো। ঠিক আছে, দেখেন এটার কিন্তু আরেকটা ভার্সন আমার রেডি হয়ে গেছে। এরকম করে আপনি এরকম করে দেখেন, আমি এখানে একটা ভার্সন আমার অলরেডি পুরোনো অবস্থায় করা ছিল। এই দেখেন, এটা একটা ওয়্যার ফ্রেম, প্রথমে যেটা দেখাইছিলাম। এখানে আমি কি করছি দেখেন, টপ সেকশন আছে, এই সেকশন গুলো আছে, একদম সেম টু সেম হুবহু এখানে যা করছি তাই। এই যে কন্টাক্ট আছে একটা অপশন আছে, এটা আমি ইউজ করি না এখানে, আপনারা এগুলো বাকিটা করে নেবেন। আমি এই ফাইলটা, দুইটা ফাইলই আপনারা চাইলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। প্রথম ফাইলটাও দিবই, প্রথম ফাইলটার লিঙ্কটা আমি দিয়ে দিই। এটা আপনারা ভিউ করতে পারবেন, এডিট করতে পারবেন না, আপনারা চাইলে কপি করে নিয়ে আপনারা কাজ করতে পারেন। এই ফাইলটাও দিয়ে দিলাম, সাথে এই ফাইলটাও দিয়ে দিলাম। গুগল ডক্সে দিয়ে দিন। আচ্ছা, গুগল ডক্সেও দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে কি ডেট দিয়েছিলাম, ডেট দিয়ে রাখি সবার জন্য এই ফাইলটা থাকে। আজকে নেক্সট ক্লাস হবে, আজকে হচ্ছে 15 তারিখ। নেক্সট ক্লাস আমি শুক্রবারে, আমারে বিকালবেলা একটু ফোন দিয়ে, ঠিক আছে? নিব কিনা আমি কনফার্ম না শুক্রবারে, কিন্তু শুক্রবারে বিকালে আমার একটা ফোন দিয়ে, তাহলে আমি কনফার্ম করতে পারবো। ঠিক আছে, নেক্সট ক্লাস হচ্ছে কত তারিখ? 17 তারিখ। 17 তারিখ। আর আজকের ডেট হচ্ছে 15 তারিখ। আচ্ছা, আজকে হচ্ছে ফাইল 1 যেটা হচ্ছে, এটা হচ্ছে ফিগমার প্রথম ফাইলটা। দুইটা ফাইল ছিল, একটা ফাইল এটা হচ্ছে পরেরটা। কোনটা দিছে আগে? এটা দিছিলাম। ওকে, আর 15 মিনিট আছে, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, দুইটা ফাইল দিয়ে দিলাম। এখানে একটা টেমপ্লেট, একটা ওয়েবসাইট দিছে। এখানে পাবেন। আর কিছু টেমপ্লেট আমি দিতে চাচ্ছি, যেন আপনারা ট্রাই করেন বাসায়। এগুলো দরকার নেই, এগুলো আপাতত কেটে দিই। এখানে কি মানে এই যে এই পর্যন্ত যে করলাম, কোথায় যেন ওয়ারফ্রেমটা?
আমি যে এই ওয়্যারফ্রেমটা করলাম এখানে কি কারো কোনো সমস্যা আছে, বুঝতে কোনো সমস্যা আছে? কেউ কি দ্বিতীয়বার কোনো কিছু জিজ্ঞাসা করতে চান? আমার কথা কি শুনতে পারতেছেন সবাই? না, এটুকু তো স্যার বুঝতে পারছি। আর যদি কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করি তাহলে আমরা গ্রুপে মেসেজ করবো ওটা কোন জায়গায় আর সমস্যা হয়েছে। জি স্যার, কাজ করার সময় প্রবলেম সম্মুখীন হতে হয় অনেক আচ্ছা, ক্ষেত্রে। যেটা করবেন আপনারা বারবার ভিডিও দেখবেন, ফোনে ভিডিও অন রাখবেন, ফোনে ভিডিওটা অন রাখবেন, আর কম্পিউটারে কাজ করতে থাকবেন। বুঝতে পারছেন? আজকে তো হ্যাঁ, স্যার মনে হয় যে ভিডিওটা আগে দেখবেন, রেকর্ডিং চলতেছে। ভিডিওটা আগে দেখবেন, ওইখানে কাজ করতে থাকবেন। ভিডিওটা আগে দেখবেন, এখানে কাজ করতে থাকবেন। এরকম আপনারা একটা এরকম এরকম ৭-৮টা বানাবেন। বুঝতে পারছেন? ৭-৮টা জি ওয়েবসাইটের ভার্সন বানাবেন। এরকম প্রত্যেকে ২টা করে ওয়েবসাইট বানাবেন। ঠিক আছে? তাইলে সবার একটু আইডিয়া হবে। বুঝতে পারছেন? জি জি। স্যার। বাসায় একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এই জিনিসগুলো এখানে যেগুলো দেখাইছি টুলস গুলো এখানে কোন টুলস ইউজ করছি, এই টুলস ইউজ করছি, এটা ইউজ করছি। তারপরে যেটা ইউজ করছি যে গ্রুপ, ঠিক আছে? গ্রুপ টুলসটা ইউজ করছি। এগুলো একটু দেখে নেবেন। আমি তো বলে দিচ্ছি কিভাবে কি, একটু ভিডিও দেখলেই পাবেন। নয়তো গুগলে সার্চ করবেন কিভাবে গ্রুপ করতে হয়, ফিগমাতে কিভাবে গ্রুপ করতে হয়, এই যে এইভাবে সার্চ করবেন। এভাবে সার্চ করবেন। হ্যাঁ, কিভাবে ফিগমাতে গ্রুপ করতে হয়। এই যে কমান্ড জি করলেই আপনার হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি যেটা শুরুতে আমি ভুলে গেছিলাম সেটা একটু বের করি। হাউ টু। আচ্ছা, এটা আমি পরে এক সময় ইয়ে করে দিব, না সমস্যা নেই। ওই যে এখানে ক্লিক করলেই চলে আসে, যে এখানে ক্লিক করলেই চলে আসে। এই যে দেখেন, এই যে এটা তো এখানে গত ক্লিক ক্লাসে করেন। দেখাইছিলেন স্যার। হ্যাঁ, এখানে ক্লিক করলে চলে আসে। এই যে আপনি কি হ্যাঁ, নিবেন, গত ক্লাসে ডেস্কটপ নিবেন, দেখাইছিলেন এটা। ঠিক আছে? ডেস্কটপ, ম্যাকবুক, ম্যাকবুক, আইফোন সব ম্যাকবুকের ভার্সন আছে, একটা অ্যান্ড্রয়েড ইয়া নিব। প্রো। এখানে ক্লিক করবেন, এই যে চলে আসছে ম্যাকবুক প্রো। পরের যা শুধু বড় করে নেবেন, এই, ঠিক আছে? এটা শুধু বড় করে নেবেন, ঠিক আছে? এটা শুধু বড় করে নেবেন, শেষ। বাকিগুলি বসায় নেবেন। আচ্ছা, এটা শেষ করলাম। কোনটা কোনটা যেন দেওয়ার কথা ছিল এগুলো দিছি। আরো কিছু দেওয়ার দরকার, সেটা দিয়ে দিই। যেটা হচ্ছে ড্রিবল থেকে দিব। হ্যাঁ, ওয়েবসাইটের কিছু ইয়া দিয়ে দেন স্যার, ডেমো দিয়ে দেন। ডেমো ড্রিবল থেকে না দিই তাহলে থিম ফরেস্ট থেকে দিই। এরকম থেকে নিলে অনেকগুলো ওয়েবসাইট পাবেন আপনারা। ধরেন এরকম থেকে এখানে যা পাবেন সবই। এই যে লাইভ প্রিভিউ ক্লিক করবেন, লাইভ প্রিভিউতে ক্লিক করবেন, চলে আসবে, ওয়েবসাইট চলে আসবে। ঠিক আছে? এখানে কিন্তু অভাব নাই ওয়েবসাইটের, হিউজ পরিমাণ ওয়েবসাইট আছে। এই যে লাইভ প্রিভিউ ক্লিক করবেন, চলে আসবে। এটা দিয়ে দিলাম। এখান থেকেই আমরা আসলে টেমপ্লেট গুলো নিব। কে কোনটা করছেন ওটার একটা লিঙ্ক রাখেন, হ্যাঁ, যে আমি এটা দেখা করছি আসলে। ধরেন আপনি আপনি এটা দেখা করছেন, এটার একটা লিঙ্ক রেখে দিয়েন যে স্যার আমি এটা দেখা করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আপনাদের যে হোমওয়ার্ক গুলো এগুলা একটু দেখে নেই আমি। লিঙ্ক গুলো দিছিলেন, কেউ লিঙ্ক দেন নাই, সবাই দেখি ছবি না, দিছে, ছবি ভিডিও দিছে। লিঙ্ক দেয় না, ছবি দিছিল। এখানে কি হোয়াটসঅ্যাপ আছে আমার? আচ্ছা থাক, আমি সবগুলোতে একটু কমেন্ট করে দিব না আজকে। আরো এই কয়টা এতে আসলে হয় নাই। আপনারা যদি আরো করতেন তাহলে আরো ভালো হতো। ঠিক আছে? এগুলো আরো করেন। যেগুলো ডিজাইন করছেন, যে কয়টা দিচ্ছেন এগুলো আরো করেন। আরো লাগবে। অল্প কয়টাতে হবে না। আরো আচ্ছা, করেন। ঠিক আছে। ঠিক আছে? আরো হবে। ঠিক আছে, তাহলে ক্লাস এই পর্যন্তই। আমি ভিডিও একটু পরে আপলোড করে দিব। আপলোড করে আপনাদের গ্রুপে জানাই দিব। ঠিক আছে? আচ্ছা, আবার ঠিক আছে স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।